তো আমরা যেটা পড়া স্টার্ট করেছিলাম পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র বা এলিমেন্টারি ক্যানেল, এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি সিস্টেম। তো পৌষ্টিক তন্ত্রের আমরা অলরেডি পৌষ্টিক নালীর মুখ অংশটা পড়ে নিয়েছি, কারণ পৌষ্টিকতন্ত্র আমরা আগের দিন জেনেছিলাম পৌষ্টিকতন্ত্র কী কী নিয়ে গঠিত, পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে আমাদের মুখ অলরেডি কমপ্লিট। আচ্ছা, আজকে আমরা যেটা সেকেন্ড পার্টটা যেটা পড়ব সেটা হচ্ছে গলবিল। যাকে আমরা কি বলে থাকি ইংলিশে, ফ্যারিংস। তো গলবিল মুখে পরের অংশটাকে বলা হচ্ছে গলবিল এবং ইসোফ্যারিংসে আগের পার্টটা হচ্ছে ফ্যারিংস। এটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। কেন না, এই অংশটি হচ্ছে যার মধ্য দিয়ে খাদ্য ও শ্বাসবায়ু, খাদ্য এবং শ্বাসবায়ু উভয় চলাচল করে, উভয় চলাচল করে। তার মানে এই গলবিলে কিন্তু তিনটি অংশ রয়েছে। কি কি তিনটি অংশ রয়েছে গলবিলের? এক হচ্ছে নাসা গলবিল, নাসা গলবিল। নেক্সট হচ্ছে মুখ গলবিল, আর লাস্ট হচ্ছে স্বর গলবিল। ঠিক আছে, এই তিনটি পার্ট, তিনটি এরিয়া অ্যাট এ টাইম গলবিলের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তো খাদ্য ও শ্বাসবায়ু উভয় চলাচল করে। যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন শ্বাসনালীটি বন্ধ থাকে এবং যখন আমরা শ্বাস নিই তখন কিন্তু খাদ্যনালীটি বন্ধ থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছে কি গ্রাস নালী, নাম্বার 3, গ্রাস নালী, যাকে আমরা কি বলে থাকি ইসোফেগাস, ইসোফেগাস। আচ্ছা, এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে গ্রাসনালীরই ঠিক পরবর্তী অংশ এবং পাকস্থলীর মাঝের। ঠিক আছে, পাকস্থলী এবং গ্রাসনালীর মাঝের অংশটাকে বলি পাকস্থলী এবং গলবিলের মাঝের অংশটাকে বলবো আমরা গ্রাসনালী। যদি আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টের ছবি দেখি, এই যে লম্বা পার্টটা, এইটা হচ্ছে কি, এইটাই হচ্ছে গ্রাসনালী। ঠিক আছে, তাহলে গ্রাসনালী হচ্ছে এমন একটি অংশ যেই পার্টটা কিন্তু মধ্যচ্ছেদা অতিক্রম করেছে। এই অংশটি কিন্তু মধ্যচ্ছেদা অতিক্রম করেছে। ঠিক আছে, এর আগের পার্টটা প্লাস এর কিছুটা অংশ রয়েছে মধ্যচ্ছেদের ওপর, আর এই পার্টটা কিছুটা অংশ থেকে বাকি পুরো অংশটা রয়েছে মধ্যচ্ছেদের নিচে। ঠিক আছে, এটার কাজ কি না, এটা ক্রমসংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য হচ্ছে পাকস্থলীতে পৌঁছায়। আচ্ছা, গ্রাসনালী পর আছে কি পাকস্থলী, নাম্বার 4, পাকস্থলী, যেটাকে আমরা বলি কি স্টোমাক। ঠিক আছে, স্টোমাককে যদি এই যে স্টোমাকে যদি একটু শুধু ডায়াগ্রামটা ড্র করি,
এটা দেখতে কীরকম লাগে? অনেকটা জে শেপের মতো। ঠিক আছে, এর 4টি পার্ট রয়েছে। এই পোর্শনটার একটা নাম আছে, আমরা আসছি নামগুলোতে। এই পোর্শনটার একটা নাম আছে। আচ্ছা, নেক্সট আছে এই পুরোটার একটা নাম। আর এই অংশটার একটা নাম আছে। আচ্ছা, তাহলে কি কি নাম আছে? ফার্স্ট কি, এই ব্লু পার্টটার নাম হচ্ছে কার্ডিয়াক। ব্লু পার্টটার নাম হচ্ছে কার্ডিয়াক। গ্রিন পার্টটার নাম কি? ফান্ডাস। ঠিক আছে, রেড পার্টটার নাম কি? বডি। আর এই ইয়েলো পার্টটার নাম হচ্ছে পাইলোরাস। ক্লিয়ার? তাহলে পাকস্থলী বা স্টোমাকের এই 4টি অংশে বিভক্ত: কার্ডিয়াক, ফান্ডাস, বডি অ্যান্ড পাইলোরাস। ঠিক আছে, তাহলে এই অংশটার ঠিক ওপরটা অংশে কি রয়েছে? তাহলে আমরা জানি কি দেখলাম, গ্রাসনালী বা ইসোফেগাস আছে, তাই তো? তাই জন্য এই পোর্শনে একটা স্পিন্টার থাকে। কোথায় না, এই ইসোফেগাসের অংশটাতে একটা স্পিন্টার থাকে, যাকে আমরা কি বলে থাকি না, কার্ডিয়াক স্পিন্টার। যেহেতু এটা কার্ডিয়াক অংশ, তাই এই অংশটার যে স্পিন্টারটা থাকে তাকে আমরা বলে থাকি কার্ডিয়াক স্ফিংটার। এর কিন্তু আরেকটা নাম আছে, কি না, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল স্ফিংটার। ঠিক আছে, আর আরেকটা স্ফিংটার আমরা দেখতে পাবো এই পোর্শনে রয়েছে। এই স্ফিংটারটার নাম কি? এই পোর্শনটার নাম পাইলোরাস। তাহলে এই স্ফিংটারটার নাম হবে পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, আর আমরা স্ফিংটার মাসেলের কাজ কি জানি না, খাদ্যকে একমুখী, বা খাদ্য বলবো না, যে কোনো জিনিস, ভাল্ব, আমরা হার্টের ক্ষেত্রে ভাল্ব দেখতে পাই, ডাইজেস্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে আমরা যেটা স্ফিংটার দেখতে পাচ্ছি, বা আমরা রেনাল সিস্টেমেও স্ফিংটার দেখতে পাই। তো স্ফিংটার বা ভালভের কাজই হচ্ছে যে কোনো জিনিসকে একমুখী প্রবাহতে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের পাকস্থলীর গঠন। এরপর আসছি কি, ক্ষুদ্রান্ত। নেক্সট হচ্ছে নাম্বার 5, ক্ষুদ্রান্ত, বা একে বলা হয়ে থাকে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, এটা সব থেকে লম্বা, ডাইজেস্টিভ ট্র্যাক্টের সব থেকে লম্বা পোর্শন হচ্ছে এই ক্ষুদ্রান্ত। তাহলে বলতে পারছি, তাহলে ক্ষুদ্রান্ত কেন নাম দেওয়া হলো? কেন তো এর ডায়ামিটারটা কম, তাই জন্য এর নাম ক্ষুদ্রান্ত। আচ্ছা, এটা যদি আমি ড্র করি, যে এই পোর্শনটা হচ্ছে প্রথমে স্টোমাক থেকে, তাহলে আমি ড্রটা করছি। এটা তো বুঝতে পেরেছি স্টোমাক। আচ্ছা, এইটা সব থেকে পেঁচানো অবস্থায় থাকে, যেহেতু এটা সব থেকে লম্বা অংশ। এইটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। যেটা আমি গ্রিন কালারতে ড্র করা স্টার্ট করলাম, এটা কি তাহলে? এটা আসছে লার্জ ইন্টেস্টাইন। এই যে,
তাহলে এই ব্ল্যাক কালারের পার্টটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন। কেন এর নাম স্মল? না, এর ডায়ামিটারটা কম, তাই এর নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, আচ্ছা। আর এই আচ্ছা, লার্জ ইন্টেস্টাইন যখন আসবো তখন সেটা বলবো। স্মল ইন্টেস্টাইনের কিন্তু 3টে পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে স্মল ইন্টেস্টাইনে? ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। আচ্ছা, এখানেই লিখে দিচ্ছি স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট কি কি। ডিওডিনাম, জেজুনাম আর লাস্ট হচ্ছে ইলিয়াম। এই 3টি পার্ট নিয়ে স্মল ইন্টেস্টাইন গঠিত। ঠিক আছে, আচ্ছা। এরপর আসছে কি? এরপর আসছে লার্জ ইন্টেস্টাইন। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইন আসার আগে একটা ইম্পর্টেন্ট বলি যে আমরা কিন্তু ইলিয়াম পার্টটাতে অনেক সময় কোশ্চেন আসে যে ইলিয়াম পার্টে আমরা কি দেখতে পারি? নোডস অফ লিম্ফ্যাটিক টিস্যু কিছু কিছু নোডস দেখতে পাই। ঠিক আছে, যেটা কি আমরা কি বলছি? পেয়ার্স প্যাচ, যেটাকে আমরা বলি পেয়ার্স প্যাচ। তাহলে কোশ্চেন অনেক সময় আসে যে আমরা পেয়ার্স প্যাচ কোথায় দেখতে পাই? ইলিয়াম অঞ্চলে দেখতে পাই। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি? এই পেয়ার্স প্যাচটা হচ্ছে কি না, নোডিউলস অফ লিম্ফ্যাটিক টিস্যু আর clustered in a গ্রুপ। একেই বলা হচ্ছে পেয়ার্স প্যাচ, যেটা আমরা ইলিয়ামে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা। এরপর চলে আসি একদম লার্জ ইন্টেস্টাইনে, যেটা হচ্ছে ক্ষুদ্রান্তের পরের অংশ, নাম্বার 6, বৃহদন্ত্র বা আমরা একে বলে থাকি লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন কেন নাম লার্জ? কারণ এর ডায়ামিটারটা বেশি, তাই এর নাম লার্জ। ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইনেরও কিন্তু 3টি পার্ট আমরা দেখতে পাবো। কি কি 3টি পার্ট আছে লার্জ ইন্টেস্টাইনের? সিকাম, কোলন আর হচ্ছে রেকটাম। ঠিক আছে, সিকাম কোন পার্টটা? এই যে এইখানের পার্টটা হচ্ছে সিকাম। এই সিকামেই কিন্তু এখানে একটা অংশ দেখতে পাবো ছোট্ট করে। এই অংশটার নাম বলতে পারবে? এটার নাম হচ্ছে, গেস করো এটার নাম কি? না, সিকামের সঙ্গেই কিন্তু যুক্ত থাকছে অ্যাপেন্ডিক্স। আমরা অ্যাপেন্ডিক্সের নাম শুনি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এইটা অ্যাকচুয়ালি কি? এই জিনিসটা হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তাহলে অনেক সময় কোশ্চেন আসে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কোন পার্টের সঙ্গে অ্যাটাচ থাকে? না, লার্জ ইন্টেস্টাইনের সিকাম পার্টের সঙ্গে অ্যাটাচ থাকে। ঠিক আছে, এই গেল বৃহদন্ত্র। এরপর আছে কি? বৃহদন্ত্রের লাস্টে রয়েছে অ্যানাস রয়েছে। এই যে লাস্টের এই পার্টটা হচ্ছে অ্যানাস। ঠিক আছে, অ্যানাসে দেখতে পাবো একটা জিনিস ইম্পর্টেন্ট। অ্যানাস কিন্তু স্পিংটার, দু রকমের স্পিংটার মাসেল থাকে, দু রকমের স্পিংটার থাকে। তাহলে আমি এখানে স্টার মার্ক দিয়ে করছি। অ্যানাসেও কিন্তু আমরা
স্পিংটার দেখতে পাবো। অ্যানাস ইজ গার্ডেড বাই টু স্পিংটার। কি কি? এক হচ্ছে ইন্টারনাল স্পিংটার, আর দুই হচ্ছে এক্সটার্নাল স্পিংটার। আচ্ছা, এবার আসি ইন্টারনাল স্পিংটার কি দিয়ে গঠিত? ইন্টারনাল স্পিংটারে আছে স্মুথ মাসেল, আর এক্সটার্নাল স্পিংটার কি আছে? ভলান্টারি মাসেল। ঠিক আছে, তাহলে অ্যানাসেও কিন্তু দু রকমের স্পিংটার থাকে, একটা হচ্ছে ইন্টারনাল স্পিংটার, একটা হচ্ছে এক্সটার্নাল স্পিংটার। ইন্টারনাল স্পিংটার তাহলে স্মুথ মাসেল নিয়ে তৈরি হয়, আর এক্সটার্নাল স্পিংটার যেটা, সেটা থাকে কিন্তু ভলান্টারি মাসেলস। আচ্ছা, এরপর ছোটো ছোটো কিছু পয়েন্টস বলছি। এই যেমন ধরো ইনফেকশনস হলে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে তো অনেক সময় ইনফেকশন হয়। যদি ইনফেকশনটা আমার স্মল ইন্টেস্টাইন হয়, ডাইজেস্টিভ ট্র্যাক্টে যখন আমরা গ্ল্যান্ডসগুলো পড়বো তখন এটা আমি ডিসকাস করবো যে ওখানে যে মিউকাস থাকে। জাস্ট এখন জেনে রাখো যে ভেতরের লেয়ারটা একদম সেখানে মিউকাস থাকছে। যদি ইনফেকশন যদি ক্ষুদ্রান্তের মিউকাসে হয়, তাহলে কি হবে? তাহলে যে ডিজিজটা হবে সেটা হবে কি? ডায়রিয়া। আর যদি আমার ইনফেকশন যদি বৃহদন্ত্রের মিউকাসে হয়, তাহলে আমার কি ডিজিজ হবে? ডিসেন্ট্রি। অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এসে থাকে যে ডায়রিয়া কখন হচ্ছে? ইনফেকশনটা যখন ক্ষুদ্রান্তে হবে তখন হচ্ছে ডায়রিয়া। ইনফেকশন যদি বৃহদন্ত্রের মিউকাসে হয় তখন হয়ে যাবে ডিসেন্ট্রি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, আরেকটা হচ্ছে যেমন এই যে এলিমেন্টারি ক্যানেলস কোন নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। নার্ভ আমরা পরে আলাদা করে পড়বো, জাস্ট এখন একটা পয়েন্ট আউট করে দিলাম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবার্স between two muscular layers of elementary canal control পেরিস্টলসিস। এই পেরিস্টলসিস পদ্ধতিটি কন্ট্রোল করে কে? না, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এবার কোশ্চেন আসবে কি পেরিস্টলসিস কি? না, আমি যদি একটা এলিমেন্টারি ক্যানেলসকে রাফলি ড্র করি এইভাবে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে ফুড বোলাস মানে খাদ্যমণ্ড, যেটাকে আমরা বলে থাকি। খাদ্য যখন উৎসেচকের সঙ্গে অর্ধপাচিত অবস্থায় থাকে তখন যেটা গঠন হয় সেটাকে আমরা বলি বোলাস।
এটা যে পদ্ধতিতে মুভ করে, এটা যখন আবার একটু এগিয়ে যাবে, যদি নেক্সট ছবিটা দেখি, এটা এরকমভাবে পরপর এগোতে থাকবে। এই যে পদ্ধতিতে খাবারটা এগোচ্ছে সেটাই হচ্ছে কি না পেরিস্টলসিস পদ্ধতি। ঠিক আছে, এই গেল আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের সামারি। এর পরের দিন আমরা ডিসকাস করব কি না, এর পরের দিন আমরা ডিসকাস করব ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। যে গ্ল্যান্ডসগুলো রয়েছে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। ওকে।